জয় নিতাই গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন, যমুনা মহারানী তার তটে আমরা বসে আছি। শ্রীধাম বৃন্দাবন যমুনার তট আপনারা দর্শন করুন। আর আজকের শাস্ত্র সিদ্ধান্তের আলোচনার বিষয়, যেটা আমরা প্রতিদিন করে থাকি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। এটা আমরা কোথায় পাব? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, কৃষ্ণদাস কবিরাজ বিরচিত তার আদিলীলা প্রথম পরিচ্ছেদ 27 নাম্বার শ্লোক, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। দেখুন, আমরা যদি শাস্ত্র অনুযায়ী শাস্ত্র সিদ্ধান্ত মতো না চলতে পারি, তাহলে ভগবান কিন্তু পাব না, ভগবানের কৃপা লাভ করা সম্ভব হবে না। অন্তত এই রকমই গীতাতে ভগবান বলেছেন 16 অধ্যায়ের 23 এবং 24 নম্বর শ্লোকে। আমরা শাস্ত্র সিদ্ধান্ত জানব শাস্ত্র থেকে। আজকে আমাদের আলোচনার বিষয়, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। এটা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। দেখুন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ আদি লীলা প্রথম পরিচ্ছেদ 27 নম্বর বয়ার। দেখতেই পাচ্ছেন আপনারা, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাহলে কৃপা করেনটা কি? কৃপা করেন কিন্তু ভগবান, গুরু রূপে করেন। কৃপাটা কিন্তু ভগবানের, গুরু রূপে কৃষ্ণ কৃপা। আসুন এখানে কি বলছেন। গুরু রূপে কৃষ্ণ কৃপা, শ্রী গুরুদেবের যোগে ভগবান শ্রীকৃষ্ণই ভক্তগণকে কৃপা করেন, অর্থাৎ দীক্ষা দান করেন। শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিমান হয়ে শ্রী গুরুদেব শিষ্যকে দীক্ষাদি দানের দ্বারা কৃপা করেন বলে শ্রী গুরুদেবকে কৃষ্ণতুল্য মনে করা হয় এবং গুরুরূপে কৃষ্ণই ভক্তগণকে কৃপা করছেন বলা হয়। তাহলে কৃপা কিন্তু করছেন কৃষ্ণই, গুরুর মাধ্যমে করছেন, গুরুদেব করছেন একথা কিন্তু বলা হলো না। আবার দেখুন 28 নম্বর পয়ারে বলছেন, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্তশ্রেষ্ঠ এই দুই রূপ। তাহলে শিক্ষাগুরুর প্রসঙ্গে এখানে বলছেন 28 নম্বর পয়ারে। এই যে শিক্ষাগুরু অন্তর্যামী ভক্তশ্রেষ্ঠ, কথার মানেটা কি? শিক্ষাগুরু অন্তর্যামী ও ভক্তশ্রেষ্ঠ এই দুই রূপে বিরাজিত। প্রতিটি জীবের অন্তর্যামী পরমাত্মা। ক্ষীরোৎসাহী বিষ্ণুই প্রত্যেক জীবের অন্তর্যামী রূপে জীবের হৃদয়ে অবস্থিত। ইনি শ্রীকৃষ্ণের সাংস বলে শ্রীকৃষ্ণের স্বরূপ। প্রত্যেক জীবকেই তিনি শুভাশুভ বিষয়ে ইঙ্গিত করেন। যাদের হৃদয় শুদ্ধ, তারাই এই পরমাত্মার ইঙ্গিত উপলব্ধি করতে পারেন। বাইরে দীক্ষাগুরু বা অন্য ভক্তের নিকট যা শিক্ষা পেয়ে থাকে, অন্তর্যামী পরমাত্মাই তার হৃদয়ে অনুভব করিয়ে দেন। শুভাশুভ বা হিতাহিত বিষয়ের ইঙ্গিত করেন এবং করেন বলে শুভাশুভ হিতাহিত বিষয়ের ইঙ্গিত করেন বলে এবং পরমাত্ম তত্ত্ব অনুভব করান বলে অন্তর্যামীয় শিক্ষা গুরু।
আর ভক্তশ্রেষ্ঠ হলেন উত্তম অধিকারী ভক্ত। আমাদের যে 3 রকম ভক্ত আছেন, উত্তম অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত এবং কনিষ্ঠ অধিকারী ভক্ত, ইনি হলেন, এই শিক্ষাগুরু হবেন উত্তম অধিকারী ভক্ত, যিনি শাস্ত্র পারঙ্গম, সমস্ত শাস্ত্র তার নখদর্পণে থাকবে। সূক্ষ্ম সাধন বিচারে, পুরুষার্থ নিরূপণে একমাত্র শ্রীকৃষ্ণকেই উপাস্য ও পরতত্ত্ব বলে দৃঢ় সিদ্ধান্তে উপনীত হন। এরূপ প্রগাঢ় শ্রদ্ধাযুক্ত ভক্তিপূর্ণ ব্যক্তি উত্তম অধিকারী। এমন উত্তম অধিকারী ভক্তই শিক্ষাগুরু হওয়ার উপযুক্ত। আসলে এ সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত যদি আমরা না জানি তো আমরা ভুল করবই করব, আমাদের ঠেকানোর কেউ নেই। কে দীক্ষাগুরু হওয়ার যোগ্য একদম পরিষ্কার বলে দিলেন এখানে। তবে শিক্ষাগুরু একাধিক হতে পারেন, কিন্তু দীক্ষাগুরু একজনই হয়ে থাকেন। আমরা এটা আস্বাদন করলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা প্রথম পরিচ্ছেদ, আদিলীলা প্রথম পরিচ্ছেদের 27 এবং 28 নম্বর পয়েন্ট থেকে। আপনারা বৃন্দাবন ধাম দর্শন করছেন, যমুনাজি দর্শন করছেন, পবিত্র হচ্ছেন এবং ভাগবত কথা শ্রবণ করছেন। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম, রাধে রাধে, রাধে রাধে।